ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোন অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। সূরা কাসাস ৮১। কিয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে তিনটি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। এক উম্মে সালামা রাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। অ্যারাবিক প্রশ্ন চিহ্ন। আমি চলে যাওয়ার পর অচিরেই তিনটি স্থানে ভূমিধস হবে। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, সৎলোক বর্তমান থাকতেই কি উহাতে ভূমিধস হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন পাপ কাজ বেশি হবে। 2 এই ভূমিধসগুলো কি হয়ে গেছে? কিয়ামতের অন্যান্য বড় আলামতের মতোই এই ভূমিধসগুলো এখনও সংঘটিত হয়নি। এক শ্রেণীর আলেম মনে করেন ভূমিধসন তিনটি হয়ে গেছে, কিন্তু বিশুদ্ধ মতে এই আলামতগুলোর কোন একটিও এখনও প্রকাশিত হয়নি। এখানে সেখানে প্রায়ই আমরা যে সমস্ত ভূমিধসের সংবাদ পেয়ে থাকি সেগুলো কিয়ামতের ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর যে সমস্ত ভূমিধসন কিয়ামত নিকটবর্তী হওয়ার আলামত হিসেবে প্রকাশিত হবে তা হবে অত্যন্ত বড় আকারে। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপের বিশাল এলাকা জুড়ে তা প্রকাশ হবে। মোটকথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি ভূমিধসের খবর দিয়েছেন তা আখেরি জামানায় অবশ্যই সংঘটিত হবে। প্রতিটি মুসলিমের উপর তাতে বিশ্বাস করা ওয়াজিব। 1 মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। 2 ইমাম হায়ছামি বলেন, তাবারানী তার আওসাতে হাদিসটি বর্ণনা করেছেন। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, 10, 11, 12, 13, 14, 15 অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে নিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। সূরা দুখান 10-15। মুসলিম শরীফে হুযায়ফা ইবনে উসাইদ রাহ হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখ ততদিন কিয়ামত হবে না। 1 ধোঁয়া, 2 দাজ্জালের আগমন, 3 দাব্বা ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4 পশ্চিম আকাশের সূর্যোদয়, 5 ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6 ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব, 7 পূর্বে ভূমিধস, 8 পশ্চিমে ভূমিধস, 9 আরব উপদ্বীপে ভূমিধস, 10 সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে। 1 তিনি আরও বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ের সতর্ক করছেন। 1 ধোঁয়া, জামু মিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে। 2 ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন। 3 দাজ্জালের আগমন। 2 মোটকথা কিয়ামতের নিকটবর্তী সময়ে ধোঁয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে। কুরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। আল্লাহ তাআলা কিয়ামতের সঠিক সময়ে কাউকে অবগত করেননি। উদ্দেশ্য হল মানুষ যাতে সবসময় সতর্ক থাকে, পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে।
জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কিয়ামত কখন হবে। উত্তরে তিনি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ? সে বলল কোন কিছুই প্রস্তুত করিনি। তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। আনাস রাহ বলেন আমরা একথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি। আনাস রাহ আরও বলেন আমি নবীকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং উমারকে ভালোবাসি। আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব, যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারি না। এক মোটকথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তা এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করা অনর্থক। কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা আনুগত্যের কাজে লিপ্ত থাকাই প্রতিটি মুমিন ব্যক্তির একান্ত করণীয়।